ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما من صلى على واحدكم صلى الله تعالى عليه وسلم وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي عشرا في أول النهار وعشرا في آخر النهار فله شفاعة يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم من صلى علي يوم الجمعة 100 مرة غفرت له خطيئته 70 سنة وقال النبي صلى الله عليه وسلم من صلى علي 1000 مرة بشر بالجنة قبل موته আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতি মুহাম্মদের সঙ্গে ভালোবাসার সঙ্গে অন্তরে অন্তরে স্তর থেকে একবার দুরূদ শরীফ পড়বি আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করবে জোরে বলতে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে সুবহানাল্লাহ وقال النبي صلى الله عليه وسلم من صلى علي عشرا في أول النهار
আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতি সকালবেলা 10 বার, সন্ধ্যেবেলা 10 বার, সকালবেলা 10 বার, সন্ধ্যেবেলা 10 বার মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে অন্তরে অন্তরে স্থল থেকে দূর শরীর পড়বি। কাল কিয়ামতের মা কঠিন মুসিবতের সময় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي يوم الجمعة 100 مرة আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতি জুমার দিনেতে আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়বি। যে আমার উম্মতি জুমার দিনেতে আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়বি, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ রাশিকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علينا 1000 مرة আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতি প্রত্যেকদিন আমার উপরে 1000 বার দরুদ শরীফ পড়বি। যে আমার উম্মতি প্রত্যেকদিন আমার উপরে 1000 বার দরুদ শরীফ পড়বি। মরণের পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমার কুড়ে ঘরে, ও গো মা আমিনা তোমার কুড়ে ঘরে, রহমত খোদার পরে ঝরে ঝরে। সাহাবী চরণ চুমি ধন্য গোলাপ ফুল, সাহাবী চরণ চুমি ধন্য গোলাপ ফুল, নামটি যাহার মাথা মুহাম্মদ রাসূল। মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে। আম্মা জানো বিদায় দিলেন ফিরে আসার পথে, আব্বা আম্মা বিদায় দিলেন আল্লাহর দরবারে। রহমত খোদা পরে
ঝরে ঝরে সকলে ছোট্ট মতন দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম মুবারকটা যখন শুনবেন মুহাম্মদ, সঙ্গে সঙ্গে পড়তে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যখন আমার নবীর নাম মুবারকটা শুনবেন, আগে ছোট্ট মতন দরুদ শরীফ পড়া আপনার উপরে ওয়াজিব। 10 বার শুনছেন, যদি পড়েন আস্তে আস্তে সাল্লাল্লাহু বলেন এটা মুস্তাহাব, না পড়লে গুনাহ হবে, পড়লে আপনি সওয়াব পাবেন। কিন্তু একবার যখন আমাদের নবীর নামটা শুনবেন, কারো কাছ থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে ছোট্ট মতন দরুদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার জন্য পড়া হচ্ছে ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سكانة قلوب ذكر الله. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومنذرا كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله النور. प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার উলামায়ে দিনেরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার জওয়ানেরা, যুবকেরা, পর্দার অন্তরে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে কিছুক্ষণের জন্য দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে, দুনিয়ার ঝুট ঝামেলা থেকে আল্লাহ হেফাজত করে আমাদের মুরব্বীরা নীরব গুরুস্থানে শুয়ে আছেন, তিনাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাদ্রাসা ইন্তেজাম কমিটির তরফ থেকে আল্লাহ পাক এই দোয়ার মাহফিল, সবরে সাদির মাহফিলে আল্লাহ আমাদের বাড়িতে বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সর্বপ্রথম একবার আল্লাহ শুকর আদায় করি। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার হয় না আলহামদুলিল্লাহ। আমার যুবকেরা আর একটু জোর হয় না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, মুজাদ্দিদে জামানের সিলসিলা জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর মানে কি? আল্লাহু আকবার। আল্লাহই হচ্ছেন মহান। আপনি কি বললেন? আল্লাহু কবীর, বড় কে? আল্লাহ। দিন দুনিয়ার বড় কে? আল্লাহ। আমার আল্লাহ পাক।
আমার আল্লাহ থেকে বড় কেউ আছে? আমার আল্লাহ আকার না নিরাকার। আমার আল্লাহ পাক আকার না নিরাকার। আমার আল্লাহ পাক আকার নয়, নিরাকার নয়। আল্লাহ কেমন কেউ বলতে পারবে না। আমার আল্লাহ পাক আকার নিরাকারের সৃষ্টিকর্তা। আমি মানুষকে আকার না নিরাকার বানিয়েছেন কি? আকারের সৃষ্টিকর্তা কি? সূর্যটা আকার না নিরাকার, চাঁদটা আকার না নিরাকার, বানিয়েছে কি? তাহলে আকারের সৃষ্টিকর্তা কি? গাছটা আকার না নিরাকার, বানিয়েছেন কি? গাছের সৃষ্টিকর্তা কি? আপনার জ্বর এসেছে, কত করে কাঁপছে, ডাক্তার সাহেব কাঁপতে তোর কত গায়ে জ্বর এসে গেছে রে। ও নির্যত বাবাজি, আমার দিকে খেয়াল করে শুনুন। জ্বরটা আপনি দেখতে পাচ্ছেন, জ্বরের রংটা কি লাল না কালো? জ্বরের রংটা লাল না কালো? আকার না নিরাকার? আকার মানে যেটা দেখতে পাওয়া যায়, নিরাকার মানে যেটা দেখতে পাওয়া যায় না। আপনারা বলেন আমার আল্লাহ পাক হচ্ছেন নিরাকার, তার জ্বরটা দিচ্ছি। ওয়াজ শুনতে এসেছো, কিছু শুনে ভালো করে নিয়ে যাও। জ্বর এসেছে, জ্বরটা কিরকম দেখা? লাল না সবুজ না হলুদ? দেখতে পাওয়া যাচ্ছে নিরাকার। জ্বর দিয়েছেন কি? তার হুকুমে জ্বর এসেছে। তাহলে নিরাকার সৃষ্টিকর্তা কি হলো? আমার আল্লাহ পাক। কাল বৈশাখী ঝড় উঠছে, মেঘ করেছে বিরাট, করছে ভক্তি, বিরাট মেঘ করেছে। কাল বৈশাখী ঝড় ভা করে আসছে, তাদের সব ঘর ঢুকে পড়েছে। আসলে ঝড় ঘর বাড়ি গাছপালা ভেঙে চুরমার করতে চলে গেল। ঝড়টা কি হাতির মতন না ঘোড়ার মতন দেখতে? কি বাবা, না না ঘোড়ার মতন দেখতে? দেখতে পাওয়া যায় নিরাকার। আল্লাহর হুকুমে ঝড় হয়েছে, তার হুকুমে হয়েছে। তাহলে ঝড়টা আমার আল্লাহ পাঠিয়েছে। ঝড়টা আকার না নিরাকার? নিরাকার। নিরাকারের সৃষ্টিকর্তা কি? আমার আল্লাহ। আমার আল্লাহ আকারও নয়, আমার আল্লাহ নিরাকারও নয়। আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ কেমন কেউ বলতে পারবে না। আমার আল্লাহ গড নয়, আমার আল্লাহ ঈশ্বর নয়, আমার আল্লাহ ভগবান নয়। আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা একটা করে কথা বলবো, খেয়াল করে শুনবে। ইমানের ভাঁড় আমলের পানি, ইমানের ভাঁড় আমলের পানি। ভাঁড় যদি ভালো থাকে পানি থাকে, পানি থাকে। আর ভাঁড় যদি ছোট হয় শেষ হয়ে যাবে, সব পানি দেবেন চলে যাবে। ইমানের ভাঁড় প্রথম হচ্ছে আমাদের ইমান। আগে নামাজ না আগে কলমা? বলুন তো, আগে নামাজ না আগে কলমা? ভুল হোক অসুবিধা নেই। আমার বড় ভাইজান এখানে আসতেন, কি আমার বড় ভাইজান হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুরুল্লাহ এখানে আসতেন। শুনলাম এই মাদ্রাসা আমার বড় ভাইজানের হাতে নাকি মাশাআল্লাহ। সেই মানুষটা কবরে শুয়ে আছে। বা আমার বড় ভাইয়ের মহব্বতের মানুষ আপনারা সবাই এসে বসে আছে, কি কথা ঠিক না? এখন তো ওয়াজ সব অনেক রকমের ওয়াজ হচ্ছে। বাবা, এখন ওয়াজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ছবিতে ভরপুর হয়ে যাচ্ছে। আর যুবক ছেলেরা খালি ছবিওয়ালা বক্তা বসছে,
এই মৌলানার বাসকে সাবধান করো, এই গলাটা খুব ভালো, এই খুব সুন্দর কাজ করছে, এই গলাটা খুব ভালো, এই মৌলানাকে দেওয়া করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সব ছবিওয়ালা বক্তা মৌলা মৌলবীর কাছ থেকে দূরে থাকো। কেন? আল্লাহর নবী ছবি তুলতে নিষেধ করেছে। কে বলেছে? আল্লাহর নবী বলেছে। কোরআন শরীফ পাকের উপরে কোনো কিতাব আছে? কোরআন শরীফ পাকের উপরে কোনো কিতাব নাই। কোরআন শরীফ পাকের নিচে কোনো কিতাব আছে? আছে। সেই কিতাবটার নাম কি? সেই কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পাকের উপরে কোনো কিতাব নাই। কালামুল্লাহ বলা হয়। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। কোরআন শরীফ পাকের কার কথা? আল্লাহ। আমার আল্লাহ পাকের কথা। বাচ্চা সমাজ এখানে বসে কি করে? কি করে বাপ? এখানে বসে বসে কি করে? কোরআন শরীফ পাক। কি কথা ঠিক না? কালামুল্লাহ শরীফ পড়ে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, আমার মা বোনেরা শুনে রেখে দেন, আপনার বাচ্চাটা এখানে বসে বসে কোরআন শরীফ পাঠ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। وإن تبدوا ما في أنفسكم وتخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. بسم الله الرحمن الرحيم. قال ربي هب لي ولدا من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. এই মুসলমানের ছেলেরা মা বোনেরা শুনে রেখে দেন, আপনার বাচ্চার সোনার মাটা এখানে বসে বসে হাফেজ সাহেবের কাছে বসে বসে কোরআন শরীফ পাক তেলাওয়াত করবি। আপনার বাড়িতে বসে বসে কোরআন শরীফ পাক তেলাওয়াত করবে। আম্মা তুলে দিয়েছেন ফজর বেলা, শোনা বাবুটা পড়ো। ফজরের নামাজটা পড়ে নিল, বসে বসে মায়ের কাছে বসে বসে কোরআন শরীফ পাক পড়বে। মা শুনতে থাকবে। শোনা বাচ্চারা যখন কোরআন শরীফ পাক তেলাওয়াত করবে, জেনে রাখবেন আপনার ওই বাচ্চাটা কোরআন শরীফ পাক করছে, স্বয়ং আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। বাচ্চারা কোরআন শরীফ পাক করছে, ও আল্লাহর সঙ্গে কথা বলছে। আপনি মানে কিছুই জানেন না, কিচ্ছু জানেন না, মানে কি পড়ছে জানেন কি করে? খালি শুনছেন আরবি, আল্লাহর পাকের কালামুল্লাহ শরীফ পড়ছি। কালামুল্লাহ শরীফের উপরে কোনো কিতাব নাই, একটা অক্ষর পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যখন তিনটি অক্ষর পড়বেন আলিফ লাম মিম, আপনার বাচ্চাটা সোনা মাটা আপনার আহাদিয়াটা পড়তে শুরু করে দেবে। একটা অক্ষর পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার আল্লাহর নামায় 10টা সওয়াব লিখে দেবেন। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 3 × 10 = 30টা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। কালামুল্লাহ শরীফ খুব খেয়াল করে শুনবেন। আমি এদিক সেদিক করে কিছু কথা আপনাদের কাছে বলবো। আমার নীলগঞ্জ খুব হুজুর কিবলাদের মহব্বতের জায়গা, কি কথা ঠিক না? আমার আব্বা জানের সাথে ছোটবেলায় আসতাম, কোন জায়গায় এসেছি খেয়াল নাই, তবে নীলগঞ্জ জায়গাটার কথা আমার মনে আছে।
লীলগঞ্জ আশপাশে কিছু ইট ভাটা আছে না, ওই ইট ভাটার কার কোন জায়গায় জানি না। একটা গায়ের মুসলিম বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে বাড়ি। কোথায় একটা ইট ভাটা ছিল, বেশ বড় বড় ইট ভাটা। সেই ইট ভাটায় খুব জিন্নিয়াতের ব্যাপার হয়েছিল। রাত্রিরে ঘুমোতে পারত না, ছেলে নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে গভীর রাত্রে চিৎকার করে চিল্লাত। জিজ্ঞাসা কি হয়েছে তোমার? ওই যে বসে আছে। কে বসে আছে? ওই যে অত বড় মানুষ, ওই মারা দিয়ে এত বড় হাঁড়ির মতন মাথা, এত বড় বড় চুল, এত বড় বড় দাঁত, এত বড় বড় চোখ, হ্যাঁ হ্যাঁ করে আসত। বাড়িতে শান্তি ছিল না। হুজুর কেবলের কাছে গেলে, ছোট করে বলছে, আব্বাজানের কাছে গেলে আব্বাজান বললেন, আচ্ছা বাবা জি তদবির করতে হবে, যে মেয়েদের ব্যাপার মনে হচ্ছে ভূতকে নিতে হবে, তা আমাদের বাড়িতে আপনি যে করে দেন। হুজুর কেবল এসেছেন, সেটার সাথে আমিও এসেছি। কোন ভাটা আমি তা জানি না বাবা, অনেক দিনের কথা বলছি, আজ কিছু কম বেশি 50 বছরের উপরে কথা বলছি। তা হুজুর কেবলা তদবির তাগাদা সব করলেন, আজান দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে আজান দিতে বললেন। আবার কি বললাম? আমি প্রথমে শুরু করে দিলাম আল্লাহু আকবার, আপনারা বললেন। আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহই হচ্ছেন বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বড় কেউ আছে? মসজিদে আজান জোরে হয় না আসতে হয়? কেন আসতে দিলে হবে না? আজান মানে কি? আজান মানে হচ্ছে এলান করা, আজান মানে হচ্ছে জানিয়ে দিয়া যে ঘুমোচ্ছে, ঘুমটা ভেঙে যাবে, আজান শুরু হয়ে গেছে। বসে বসে মোবাইল দেখছে, খালি খেলছে, ওরকম করে খেলছে, তার কানে ঢোকাচ্ছে মোয়াচ্ছে, খেলাটাই বন্ধ করো, চলে এসো হাইয়া আলাস সালাহ, নামাজ পড়ার জন্য চলে এসো। কি কথা ঠিক না? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, তোমরা আজান ধরে দেবে। কেন? তোমাদের যেখানে কোনো মহামারী যদি দেখা যায়, বক্স, গুটি, করলা, হ্যাঁ এসব যদি পায়খানা শুরু হয়ে যায়, মানুষ মারা যাচ্ছে, কি করবে তোমরা? কোন ডাক্তার কাছে যাবে? কি করবে? তাড়াতাড়ি করে এ মোড় 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 কটা মোড় আছে দেখে লও, ভালো সুফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষকে দান করিয়ে দাও। এখানে ওখানে ওখানে 7টা 8টা 5টা 6টা যদি মোড় থাকে, ওই মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা চিৎকার করে আজান দাও। আজান দিলে কি হবে? আজানের ওসিলায় আল্লাহ পাক ইরান থেকে মহামারী প্রভাব করে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবা গরমের সময় বেশি আগে আগে না করে, এটা শুধু ভাবছে, এটা শুধু ভাবছে সামনে জায়গা আছে। একটু আগে আমার আগে আছে পিছনে অসুবিধা চলছে। আর গরম তো খুব, কি কথা ঠিক না? আল্লাহ করলো আজকে ঠান্ডা একটু আছে, দিন চলে গেছে বাবা, আমাদের রমজান শরীফ মাস, আল্লাহর মেহমানের মাস চলে গেছে। কি কথা ঠিক না? 5-6 দিন একটু গরম পড়েছি। কি কথা ঠিক? কাকেও বিনা অসুবিধা হয় আল্লাহ মাসে। কি কথা ঠিক না? ঠিক ঠিক রোজা যে হয়ে গেল 1 বছর, আবার আল্লাহ হায়াতে রাখলেন, নসিবে রাখিয়ে 1 বছর পরে আবার রোজা দেখতে পাবো। কি কথা ঠিক না? আল্লাহ মেহমানের মাস, আল্লাহ নাজাতের মাস, মাগফিরাতের মাস। মনে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক কবুল করে। যে কথা বলছিলাম, পাপ আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন বড়। মসজিদে যখন আজান হয়, পাশে দেখলো দিকে এদিকে দেখছে কুকুর শুয়ে থাকে, ঘুমাচ্ছে কুকুর। কুকুর কি ঘুমায়? 24 ঘন্টা ওরা ঘুমায়, চুপ করে থেকে আছে। আপনি একবার সজাগ হয়ে গেছে। কেন? ও শরীরে ফেরেশতার হাত আছে, ফেরেশতাদের দিনরাত ঘুম নেই, ফেরেশতাদের হাত ও শরীরে আছে। ওইদিকে যাচ্ছি না, যাই হোক, আজান যখন শুরু হয়ে যায়, দেখবে কুকুরগুলো ঘুমোই উঠেই শুরু করে না? কেন করে?
আল্লাহ নবী বলছেন যখন আযান শুরু হয়, গ্রামে কোনো রকমের মহামারী যদি আসে, কোনো কষ্ট যদি বালা মুসিবত আসে, ওই আযান যখন দেওয়া হয়, আযানের ওসিলায় বালা মুসিবত যখন দূর হয়ে চলে যায়, ওরা দেখতে পায়, কুকুরেরা দেখতে পায়, সেই জন্য ওরা চিৎকার করে কাঁদতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আযান দিলে ক্ষতি নাই, আযান দিলে লাভ আছে, লাভ। কথা ঠিক না বাবাজিরা? আমার যুবকেরা, সোনারা, যে কথা বলছে না, আমার আল্লাহ পাক আকার নয়, আমার আল্লাহ পাক নিরাকার নয়। আমার আল্লাহ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, না শরীক। স্বয়ং আমার আল্লাহ বলে দিচ্ছে, আল্লাহকে কেউ জন্ম দেয় না, আর আল্লাহ কাউকে জন্ম দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর আমার ইসলাম! এত সুন্দর আমার ইসলাম, পৃথিবীর মধ্যে এরকম ধর্ম নাই। কিন্তু কারো কোনো ধর্মকে আঘাত দেওয়ার কথা আমার ইসলাম বলে দেয়নি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করব। কি কথা ঠিক না? কেউ কারো ধর্মকে আঘাত দিতে নাই, কেউ কারো ধর্মকে ঘৃণা চোখে দেখতে নাই। আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। জলিল কত সাহাবারা আমার নবীর সম্মুখে বসে আছেন। এক ইহুদি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে, আরে মুহাম্মদ বসে আছে সঙ্গী সাথী করে, কোনো কথা না বলে সরাসরি উঠে পড়লো মসজিদে। মসজিদের চাতানে উঠে নবী আমার বসে আছেন, চাতানের এক সাইডে, ওই দিকের এক সাইডে ও তাড়াতাড়ি করে কাপড় খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বাস করছে। কোথা করছে? মসজিদে করছে, চাতানে, মসজিদের চাতানে বিশ্বাস করছে। সাহাবা হুজুরা দেখতে, হুজুর পুরো ভাগো, দেখেন দেখেন, হুজুর অর্ডার করলেন, মেরে ফেলো, টুকরো টুকরো করে ফেলো। আল্লাহ চুপ, বলুন যদি বলো ভাই লেগে গেলে, ভাই লেগে গেলে বিশ্বাস করা আটকে দিলে, আটকে দিলে ও শরীরে রোগ জন্মে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত বড় ডাক্তার ছিলেন, একজন বিশ্বাস করতে করতে আটকে দিলে শরীর রোগ জন্মে যায়। আল্লাহ করতে পারে, জান খুলে বিশ্বাস করা শেষ হয়ে গেল। নবী আমার উঠে পড়লেন, কোথা বিচার করলেন? কেন? এটা তো বিশ্বাস করা নয়, এটা তো বিশ্বাস করা নয়, এটা তো আমাদের ইবাদতের জায়গা, এখানে আমরা আল্লাহকে সেজদা করি। আপনার ভুল হয়ে গেছে, মনে করেন যে বিশ্বাস আনা, সেই জন্য বিশ্বাস করা ফেলবেন, এটা আপনার ভুল হয়ে গেছে। এখানে আমরা এক আল্লাহকে ডাকি, এক আল্লাহকে সেজদা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাব